বান্দারে তুই ডাইনে থাকা, আমি আল্লাহর রহমত। আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন, দেখি কেমনে বলবেন, একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ। বান্দারে আমি রবকে ভুলে তুই কেমনে আসস, তুই ডাইনে থাকা, তোর রবের রহমত, বামে থাকা তোর রবের রহমত, চোখ দিয়ে সামনে থাকা তোর রবের রহমত, পিছনের দিকে তাকা তোর রবের রহমত সুবহানাল্লাহ, উপরের দিকে তাকা, সূর্যের দিকে তাকা তোর রবের রহমত, বাতাসের দিকে তাকা তোর রবের রহমত, চন্দ্রের দিকে তাকা তোর রবের রহমত। ও আমার বান্দারে একটু মেঘের দিকে তাকা, তোর রবের রহমত। আয়নার সামনে একটু তোর নিজের দিকে তাকা, এটাও তোর রবের রহমত। আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এবার রব ডাক দিচ্ছে, এ আমার বান্দা, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, অর্থাৎ তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি ভুলে থাকবে, অর্থাৎ তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে ভুলে শয়তানের পথে চলতে থাকবে। তুই ডাইনে থাকা, আমি আল্লাহর রহমত। আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন, দেখি কেমনে বলবেন, একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ। বান্দারে আমি রবকে ভুলে তুই কেমনে আসস, তুই ডাইনে থাকা তোর রবের রহমত, বামে থাকা তোর রবের রহমত, চোখ দিয়ে সামনে থাকা তোর রবের রহমত, পিছনের দিকে তাকা তোর রবের রহমত সুবহানাল্লাহ, উপরের দিকে তাকা, সূর্যের দিকে তাকা তোর রবের রহমত, বাতাসের দিকে তাকা তোর রবের রহমত, চন্দ্রের দিকে তাকা তোর রবের রহমত। ও আমার বান্দারে একটু মেঘের দিকে তাকা, তোর রবের রহমত। আয়নার সামনে একটু তোর নিজের দিকে তাকা, এটাও তোর রবের রহমত। চতুর্দিকে রবের রহমত, মাঝখানে আপনি আমি। অন্যের মুখে হাসি ফুটাবেন, আপনার মুখে হাসি ফুটবেই ফুটবে, ফুটবেই ফুটবে। আমরা পাই না কেন জানেন? আমরা সিস্টেমে নিতে জানি না। আমরা খাইতে চাই কিভাবে? অন্যের পাত থেকে কেড়ে আমি খেতে চাই। আমার মনে হয় আমি তারটা খেলে আমার পেট ভরবে। ভাইয়া, পেট ভরা একটা জিনিস, শান্তি হওয়া আরেক জিনিস। এটা আওয়াজ দেন না, আওয়াজ দেন না। পেট ভরা একটা জিনিস, শান্তি হওয়া আরেক জিনিস। যারা ক্ষমতার বল দেখিয়ে আপনার আশেপাশে জানাশোনার মধ্যে খেয়াল করেন মানুষের জায়গা দখল করে, অন্যায়ভাবে জুলুম করে, বাহিরে হাজার ভালো থাকুক, ঘরের ভিতর খবর নিয়ে দেখেন কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই, কোনো শান্তি। এবার আপনি অঙ্কটা মিলান, সারা পৃথিবীতে আপনি শান্তি পাইছেন, ঘরে এসে আপনি শান্তি নাই। কোনো লাভ? ভাই বলেন না, কোনো লাভ? সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলেরাই, আপনার মেয়েরাই আপনার কথা শুনে না। ডাইনে কইলে বামে যায়, বামে কইলে ডাইনে যায়। বলেন না শান্তি? জোরে করেন না শান্তি? আপনাদের এলাকায় এরকম হয় কিনা দেখেন, যে বউয়ে জামাইয়ের কথা শুনে না, জামাইয়ে বউয়ের কথা শুনাইতে পারে না, হে যদি এলাকায় কোনো কথা কইতে চায়, তখন মাইনছে কয় নিজের বউয়ের কথা শুনিতে পারস না তুই। ভাই কথা বলেন না, একটু আছে না? আচ্ছা, আমি 2 মিনিট বিরতি দিচ্ছি, যাদের উঠার উঠে যান। 2 মিনিট বিরতি দিচ্ছি, যাদের উঠার উঠে যান। আমি উঠতে নিষেধ করি না, কেন জানেন? প্রস্রাবের তো একটা বিষয় থাকতে পারে, সুবিধা অসুবিধা। বলে না সুবিধা অসুবিধা, ঘর থেকে ইমার্জেন্সি কলও আসতে পারে। তো সেজন্য কোনো মাহফিল থেকে উঠলে আমি কাউকে বাধা দিই না, কারণ উনি এসেছেন স্ব ইচ্ছায় মহাব্বতে। যতক্ষণ পারছেন উনি থেকেছেন, যতক্ষণ পেরেছেন উনি থাকবেন। সেজন্য কখনো কাউকে উঠতে দেখলে মন ছোট করবেন না। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ব্যক্তিগত বিষয় আছে। আল্লাহ সকলের আসা যাওয়াকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। তো বউয়ে যদি কথা না শুনে, সেই জামাইয়ের দাম সমাজে জোরে কর না, আপনারা কর না। নাই কেডা কইতেছে? যারা বিয়ে হয় না তারা কইতেছে নাই, আর যারা বিয়ে করছে তারা কই নাই। কইলে তো আমার ম্যাডামে যদি শুনে নাই হোম মিনিস্টার, তাহলে তো আবার বাদ বন্ধ করে দিব। চিন্তা আছে না নাই? চিন্তা আছে না নাই? সেজন্য মনে রাখবেন, হাসি ফুটাবেন, হাসি ফেরত পাবেন, শান্তি দিবেন, শান্তি আল্লাহ আপনাকে দিবে। কেন জানেন? আপনি যখন আপনার রবের বান্দার প্রতি, আপনার রবের সৃষ্টির প্রতি দয়াবান হবেন, ওই সৃষ্টির স্রষ্টা আপনার প্রতি দয়াবান হয়ে যাবেন। সুবহান। সিস্টেম এইটা। আমরা খুশি আনন্দ নেই কিভাবে জানেন? অন্যরে কলার সাইড ধরে মারতে 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 দাঁত ফালাই দিই।
তারপর আমি কইছি ভাইয়া ভাইয়া কে কথা বলতেছে? ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে সারা বাংলাদেশের একটা ব্যাড ধারণা আছে না নাই? আমি বলবো না, আপনারা বলেন আছে না নাই? এই ব্যাড ধারণা থাকুক, এটা কি ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনারা চান? তাহলে এটার পরিবর্তন আপনাদেরকে আনতে হবে। কথা বলেন কি কি ঠিক কিনা? দাদারা চায় নাতিরাই পরিবর্তন আনুক, বাবারা চায় সন্তানরাই পরিবর্তন আনুক। আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, যারা শুনছেন, যারা পরবর্তী শুনবেন, নিজ নিজ এলাকায় অন্যায়ের বিপক্ষে যুবক আপনারাই দাঁড়িয়ে যান। এমন একটা সময় আসতে পারে হয়তো আপনাদের এই প্রচেষ্টার কারণে ব্রাহ্মণবাড়িয়াবাসী সম্পর্কে সারা বাংলাদেশে যে একটা ব্যাড থিঙ্কিং আছে সেটা পর্যন্ত পাল্টাই যেতে পারে আল্লাহর রহমতে। কথা বলেন ঠিক কিনা? কাউকে না কাউকে তো উদ্যোগ নিতে হবে। আর মিডিয়া কতগুলো আছে, ব্রাহ্মণবাড়িয়াতে কিছু হইলেই আছে না, কিছু মিডিয়া আছে, তো কিছু মিডিয়া আছে তারা ব্রাহ্মণবাড়িয়াতে কিছু হইলেই এই খবরটারে, কিন্তু ওনারা এটা চিন্তা করতেছে না বিউর কারণে যে একটা জেলা একটা এলাকা মানুষের কাছে নেগেটিভ হয়ে যাচ্ছে। অনেক জায়গায় ব্রাহ্মণবাড়িয়ার নামটা শুনলেও পর্যন্ত অনেকের অন্তর কাঁপা ওঠে। আপনারা বলেন ঠিক কিনা? এটা থাকলে কি ভালো হবে? এটা কি আপনারা চান? তাহলে আমি, যারা এই এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, এই আমার আওয়াজ শুনছেন, আপনারা নিজ নিজ এলাকার জন্য কাজ করা শুরু করেন, দেখবেন আল্লাহ রহমত হবে, মানুষের চিন্তাধারাও পাল্টাই যাবে। কি ওরে ওনার বউয়ে মনে মিস কল দিতেছে, কয় রাত হয়ে গেছে আসস কই। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার মনোযোগ দেবেন, কয়টা জিনিস ভাইয়া বলেন জোরে, কয়টা জিনিস? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। দরকার বেশি কি? নিঃশ্বাস। দরকার বেশি কি? সেটা আল্লাহ আমাদের জন্য কি করেছেন? ফ্রি করেছেন। তা আল্লাহ যেহেতু আমাদেরকে সবকিছু দিয়েছেন, দিচ্ছেন, ওনারও তো কিছু চাওয়া আছে, স্বাভাবিক। এত কিছু দিচ্ছেন, উনিও তো আমাদের থেকে কিছু চাই। এবার বান্দা জিজ্ঞেস করতেছে, আল্লাহ ভাইয়া মনোযোগ আছে? এবার বান্দারা একটু মন নরম করে, আহারে আমার আল্লাহ আমার জন্য এত কিছু করছে, এত কিছু দিছে, আমারও তো একটা দায়িত্ব আছে। ইস, আমি যদি আল্লাহর জন্য কিছু করতে পারতাম আমার মনটাও শান্তি লাগতো। এবার বান্দা জিজ্ঞেস করে, আল্লাহ তোমার জন্য কি করব, তোমাকে কি দিব একটু বলো না। রব বলে যে আমারে কি দিবি, সব তো আমিই দিছি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? তুই যে জবান দিয়ে কথা বলতেছস সেটাও আমার দেওয়া, তুই যে জিহ্বা লাড়তেছস সেটাও আমার দেওয়া। বান্দা বলে যে মাওলা সব জানি, তারপর একটু বলো না, কিছু করতে চাই তোমার জন্য। রব বলে যে তাহলে একটা কাজ কর, আমার মনোনীত ইসলামটাকে কবুল কর। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তুই যদি আমার জন্য কিছু করতে চাস, আমাকে খুশি করতে চাস, আমার মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল কর, গ্রহণ কর। আল্লাহ এতটুক করলে কি শেষ হয়ে যাবে? রব বলে যে না, তাহলে একটা কাজ কর, ইসলামটা কবুল কর, আমার নবীর সুন্নত দেওয়ার মাধ্যমে, আমার নবীর মহাব্বতের মাধ্যমে সমস্ত ঈমানকে পাক্কা কর। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা কর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আতিম্মুস সিয়াম, রমজান মাস আসলে রোজাগুলো রাখার একটু চেষ্টা করিস, হজটা করার চেষ্টা করিস, যাকাতটা করার চেষ্টা করিস। আল্লাহ এতটুকু করলে কি তুমি খুশি হবা? রব বলে যে না, আরো করা লাগবে। আল্লাহ বলে যে হ্যাঁ। আল্লাহ কি করব? আল্লাহ পাক বলে যে বড়দেরকে সম্মান করিস। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বড়দেরকে একটু সম্মান করিস, ছোটদেরকে একটু স্নেহ করিস, মা বাবার সাথে বেয়াদবি করিস না। উফ শব্দ যেন তাদের জবান দিয়ে বের না হয়। মা বাবাকে একটু খুশি রাখিস। স্বামী হলে বউদের একটু সেবা মহব্বত যত্ন নিস। স্ত্রী হলে স্বামীদেরকে একটু সম্মান করিস, মর্যাদা দিস। বাপ হলে সন্তানকে একটু বুকে আগলায় রাখিস। বড়জন হলে ছোটদেরকে একটু বুকে আগলায় রাখিস।
ও আমার বান্দা, আমি রবকে যদি খুশি করতে চাস, আমার সৃষ্টির প্রতি দয়াশীল হবি। আমার মনে হয় আওয়াজটা আর একটু জোরে হবে। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চাই উত্তর দিবেন। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য ঈমানের দরকার আছে না নাই? ঈমানের পরে সওয়াবের দরকার আছে না নাই? এবার আপনাদের যে ঈমান সেটাই আপনারা উত্তর দিবেন। আমি একটা প্রশ্ন করব, ভাইয়েরা আপনারা একটু আমাকে উত্তর দিবেন। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি কোন কুত্তারে পানি খাওয়ান, গুনাহ নাকি সওয়াব? আমি শুনি নাই, সবাই বলেন না। একটা কুকুরকে পানি খাওয়াইলে, পাখিরে পানি খাওয়াইলে, পাখিরে পানি খাওয়াইলে, গরুরে পানি খাওয়াইলে, ছাগলেরে পানি খাওয়াইলে, একটা বিপদগ্রস্ত পাখিটারে তুলে আনলে, আল্লাহ জান্নাতে যেতে গেলে সওয়াব লাগে। কুত্তারে পানি খাওয়াইলে সওয়াব। আল্লাহ পাখিরে পানি খাওয়াইলে সওয়াব দিবা? আল্লাহ পাক বলে যে হ। আল্লাহ কেন? রব বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, যারা জান্নাত খুঁজোস টেনশন করিস না, আমি বানানেওয়ালা জান্নাত তো তোদের জন্যই বানাইছি। জান্নাতে তো আমিও থাকবো না, আমার ফেরেশতাও থাকবে না, তোরা না থাকবি। জান্নাতের নিয়ামত তো তোদের জন্য বানাইছি, তবে আমি ফিরি দিব না। আমি ফিরি দিব না। আমি চাচ্ছি আমার বান্দা কষ্ট করে জান্নাত অর্জন করুক, যেন সে বুঝতে পারে জান্নাতে যাওয়ার পরে জান্নাতের নিয়ামতটা কেমন তার জন্য আমি রেখেছি। বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে ঘর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জান্নাতে যেটা সব চাইতে ছোট ঘর, সব চাইতে ছোট ঘর, এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বড় জান্নাতের ছোট ঘরটা। আমার মন মতো সুবহানাল্লাহ শুনি নাই। 10টা জান্নাত এক জায়গায় করলে যত বড় ভাইয়া, জান্নাতের সবচাইতে ছোট রুম। আর একটু জোরে। আল্লাহ এই জান্নাত তুমি দিবা কাকে? রব বলে যে যে খুশি করবে আমাকে, আমি জান্নাত দিব তাকে। তাহলে অঙ্ক ক্লিয়ার হয়ে গেল। ও যুবকরা, মনের কান প্রস্তুত রাখো। আল্লাহ যাকে, যার উপর রব খুশি, জান্নাত তার জন্য। তাহলে আমাদের কাছে আল্লাহকে কি করা? খুশি করা। এবার আমরা রাখলে আল্লাহ খুশি হবে নাকি ঠান্ডা থাকলে? বলেন না। বেয়াদবি করলে আল্লাহ খুশি হবে? ক্ষমা করলে আল্লাহ খুশি হবে? মানুষকে বুকে টানলে আল্লাহ খুশি হবে? মা বাবা খুব রাগ দেখাচ্ছে, ছেলের মেজাজও গরম হয়ে গেছে, মেয়ের মেজাজও গরম হয়ে গেছে, রাগ দেখানোর সুযোগ থাকার পরও মা বাবার সামনে হাতটা বেঁধে মায়ের পায়ের দিকে তাকিয়ে থাকলে রব খুশি হয়ে যাবে। মা বাবা চেতলে আপনারা চেততেন না, এটা আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলছে। যে কথা বলে না, এটা আল্লাহ আপনাদেরকে পরীক্ষায় ফেলেছে। আল্লাহ কি বলেছেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহর পরীক্ষায় পাস হওয়ার ইচ্ছা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যে রবের পরীক্ষায় পাস হবে, জান্নাত তার জন্য রেখেছেন। আমি বুঝতেছি আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের যদি একটু কষ্ট হয়, আমাদের কষ্টটা আরো বেশি, আমাদের কষ্টটা আরো বেশি। তবে আসছি যখন, কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আবদার করে কিছু কথা বলবো, রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কয়টা জিনিস বলেছি? এই অক্সিজেনটা আসে গাছ থেকে। থেকে এবার কে কোথায় গাছ রুখছেন আপনাদেরটা আপনারা জানেন, কিন্তু জঙ্গলে গাছ রুখছে কে? জঙ্গলের গাছ তো কেউ আমরা যাইয়া রুকি নাই। অ্যামাজন জঙ্গলে এত গাছ আসলো কোন জায়গার থেকে? সুবহানাল্লাহ কর না। সুন্দরবন জঙ্গলে এত গাছ আসলো কোন জায়গার থেকে? ও আমার ভাইয়েরা, যারা স্রষ্টা খুঁজে পান না, একটু খেয়াল করে দেখেন।
ঘরের সামনে গাছ রুকলে কত কিছু করা লাগে, সার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, ঠাইল দেওয়া লাগে, যত্ন দেওয়া লাগে, এমন করা লাগে, এমন করা লাগে, তারপরে গাছটা বড় হয়। আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু জঙ্গলে যত্ন নেওয়ার মতো কেউ, সার দেওয়ার মতো কেউ, এতগুলা গাছ হলো কিভাবে? আপনারও মানতে বাধ্য হবে একজন রব আছে যিনি সবকিছুকে তদারকি করে যত্ন নিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের রব্বুল আলামিন, তিনি আমাদেরকে রব্বুল আলামিন। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। এতটুক ক্লিয়ার ভাইয়া? এতটুক ক্লিয়ার? এই চারটা জিনিস মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন, নিঃশ্বাসটা যাচ্ছে কোথায়? নাক দিয়ে, লাংসে। কোথায়? লাংসে। ঠিক আছে? যাদের লাংসে প্রবলেম হয় তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। ভাইয়া সাউন্ড নাই বলে একটু দেখেন তো, সাউন্ডের বিষয়টা দেখেন। যাদের লাংসে প্রবলেম তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। বলেন আছে না? আছে না? এবার আল্লাহ আমাদেরকে কেমন চিকিৎসা দিবেন দেখেন। নামাজে সিজদায় যাননি ভাই, একটু জোরে বলেন না। নামাজে সিজদায় গেলে কপাল লাগেনি, নাক লাগেনি, হাত লাগেনি, হাঁটু লাগেনি, কোমর বাঁকা হয়নি। এবার একটু খেয়াল করবেন, আপনি আজকে থেকে যতবারে সিজদায় যাবেন ততবার দেখবেন আপনার পেটের মধ্যে একটা প্রেসার পড়ে। কেমনে বুঝাইতাম? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আপনি আমি যখন সিজদায় যাই, কেন সিজদায় তাড়াহুড়া করতে নিষেধ করে? ও আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা খেয়াল করেন, আপনার কোমরটা যখন বাঁকা হয়, হাঁটুটা যখন বাঁকা হয়, তখন পেটের মধ্যে একটা চাপ পড়ে। এটা আপনার হজম শক্তিকে বাড়ায় দেয়। আর একটু জোরে বলা যাবে? এটা আপনার লাংসের মধ্যে যে ক্ষতিকারক বিষয় আছে সেগুলাকে দূরীভূত করে দেয়। আল্লাহ শুধু আমাদেরকে নামাজ দেয় নাই ভাই, এই নামাজটা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও, দুনিয়ার জন্য কল্যাণ, আখিরাতের জন্য কল্যাণময় একটা ইবাদত দান করেছেন। সিজদায় গেলে বুক কি উপরে থাকে না নিচে থাকে? মাথা নিচে নাকি বুক নিচে? মাথা, বুক। আর আপনারা আমরা সবাই জানি সারা দেহে রক্ত সঞ্চারণ হয় হার্ট থেকে। এই হার্টের মধ্যে কি, আমার ভাইয়েরা অনেকে শুনেছেন হার্টের মধ্যে ব্লক পাওয়া গেছে, হার্টের মধ্যে রিং পরা লাগবে। ভাই জিনিসটা কি? আপনার শরীরে, সারা শরীরে যেখান থেকে রক্ত যায়, ওইখানে যদি কোনো একটা তারের মধ্যে চর্বি হয়ে যায়, এটাকে বলা হয় ব্লক। তখন কি করে? বাইপাস আনে, বাইপাস করে রক্ত সঞ্চারণ করে। আল্লাহ এমন একটা ইবাদত দিয়েছেন যে ইবাদতের নাম নামাজ। নামাজ এমন একটা পজিশন যেটার নাম সিজদা। বান্দা যখন সিজদায় যায়, ওই হার্ট থেকে ব্রেইনের মধ্যে সরাসরি রক্ত সঞ্চারণ শুরু করে দেয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে একটা কথা মনে রাখবেন, যারা সত্যিকার চালাক তারা নিজের লাভ বুঝে। যারা চালাক তারা নিজের লাভ বুঝে, যারা বুদ্ধিমান তারা নিজের লাভ বুঝে। আর তাই তো সত্যিকার বুদ্ধিমান আল্লাহর ওয়ালিরা হয়েছেন যারা দুনিয়া অর্জন করেছেন, আখিরাতকেও সাজাই দিয়েছেন আল্লাহর পছন্দ মতো জীবন দিয়ে। ওনাদের জীবনে নামাজ ছিল, আসক্ত ছিল, শুধু আসক্ত করে ওনারা মন ভরে নাই। আল্লাহ কয় ফেরেশতারে, আমার বান্দা কি করে? প্রেমের কথা শুনেন না। আল্লাহ কয় ফেরেশতা, আমার বান্দা কি করে? ঘুমায় না? আমি রাত দিছি ঘুমানোর জন্য, সে জায়গায় রয়েছে কেন? ফেরেশতা বলে যে আল্লাহ, সে তোমাকে সন্তুষ্টি করার জন্য দাঁড়ার জায়গা আছে রাতের বেলা। ভাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার বান্দা তোমাকে খুশি করার জন্য জাগে আছে, সে রাতের ঘুম হারাম করেছে। রব বলে যে আমার জন্য করেছে,
ঠিক আছে, না ঘুমাইলে দুর্বলতা লাগাটাই স্বাভাবিক। আশা করি আমার যুবক ভাইরা একটু নোট করবেন কথাটা। না ঘুমাইলে দুর্বলতা লাগাটা স্বাভাবিক। হসপিটালে সারা রাত জেগে থাকলে সকালবেলা আর জাগা সম্ভবপর নয়। সারা রাত অনুষ্ঠানে কাটালে সকালবেলা আর চলতে পারে না। সবচেয়ে শক্তিশালী ব্যক্তিও বিছানা পাইলেই রব বলে যে সে আমার জন্য যেহেতু জেগেছে, আমার রাস্তায় জেগেছে, দুর্বলতা তাকে স্পর্শ করবে না। সে না ঘুমায়ও ঘুমের শক্তি আমি আল্লাহ তার ভিতরে দান করে দিলাম। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আপনি আমি তো এক রাত দুই রাত জাগি, ওলামায়ে কেরাম প্রত্যেকদিন জেগে আছে রাত্রে। সুবহানাল্লাহ বলবেন না? সারা রাত জাগে, আবার সকালে উঠে নামাজ, তারপরে আবার ফজরের মধ্যে ক্লাস। আমি কি বুঝাতে পারছি না মনে কথাটা? আপনি যেমন মানুষ, ওই আলেমটাও একজন মানুষ। সারা রাত জেগে থাকে, ফজরের নামাজটা পড়ে শুই, 1 ঘন্টা 1.5 ঘন্টা শোয়ার পরে আবার ক্লাস শুরু হয়ে যায়। এই ক্লাস শেষ হতো 1টা 1.5টা 2টা, আবার এইরকম জায়গা করতে করতে 3টা 4টা 5টা বাজতে না বাজতে আবার আরেক জায়গায় দাওয়াতের মাহফিলের দাওয়াত রক্ষা করার জন্য, ওয়াদা রক্ষা করার জন্য বের হয়ে যাচ্ছে। কিন্তু চেহারা ফকফক। দেখলে সুবহানাল্লাহ কোন, না দেখলে সুবহানাল্লাহ কোনের দরকার নেই। চেহারা ফকফক, চেহারার মধ্যে একদম কোনো টায়ার্ডনেস নাই। হুজুর ঘুমাইছেন নি? খাওয়া রাত তো চলে গেছে গাড়িতে, ঘুমকো তো চেহারায় যে দেখা যায় না, ব্যাপার কি? তখন আলেম বলে, এটা আমাদের ক্রেডিট নয়, এটা আমাদের রবের স্পেশাল একটা দয়া আমাদের উপর আল্লাহ দান করেছে। এটাকে আপনি 1000 বার চাইলে অস্বীকার করতে পারবেন না। তার বাস্তব প্রমাণ বলি, কারো আত্মীয় স্বজন যখন মেডিকেলে অসুস্থ হইয়া যায়, তখন রাতে পাহারা দেওয়ার জন্য 1 জন 2 জন থাকেনি, 1 জন 2 জন থাকেনি। সে একদিন থাইকা পরের দিন সকালে কল দেয় আরেকজনের, তুই আয়, আমি ঘরে যাইয়া গোসল কইরা যে ঘুমামু, খবরদার আমার কেউ ফোন দিস না। কতক্ষণ ছিলি? কয় 1 রাত। কয় 1 রাতে কাইট হয়ে গেছি। সেজন্য মনে রাখবেন, যেই অনিয়মটা আল্লাহর জন্য হবে, সেটার মধ্যে নিয়ামত থাকবেই থাকবেই থাকবে। এবার প্র্যাকটিক্যাল আপনি করেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে 3 দিন জেগে থাকেন, তাহাজ্জুদ দিয়ে 3 দিন জেগে থাকেন, আড্ডা নিয়ে 3 দিন জাগেন, তাহাজ্জুদ দিয়ে 3 দিন জাগেন। আপনি নিজেই বলতে বাধ্য হবেন, শনি রবি সমে বন্ধুর আড্ডায় সেই স্পিড পাই নাই, রবের দরবারে জেগে যে শান্তির প্রশান্তি শক্তি পাচ্ছি। চিৎকার দিয়ে বলেন অস্বীকার করার কোনো সুযোগ, আর একটু জোরে বলেন অস্বীকার করার কোনো সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে একটু নামাজি বান্দা বানার তৌফিক দান করুন। এবার আল্লাহ আমাদের থেকে চাচ্ছেন কি শুনেন। আল্লাহ পাক বলে যে একটা কাজ কর, তোকে দিলে শুকরিয়া করিস। আমি আল্লাহ যদি তোকে কিছু দিই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি যদি তোকে কিছু দিই তুই শুকরিয়া আদায় করিস, আর যদি আমি কিছু না দিই তাহলে ধৈর্য ধারণ করিস। সুবহানাল্লাহ কি আরেকটু জোরে বলা যাবে? আরেকটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি দিলে কি করবি? শুকরিয়া করবি, আর আমি যদি না দিই ধৈর্য ধরবি। আল্লাহ আমার লাভ কি? রব বলে যে যদি শুকরিয়া করো 2 টাকা পেয়ে আমি 10 টাকা বানাই দিব, আর যদি না পেয়ে খুশি হয়ে ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তোমার সাথী হয়ে যাব। দোনোটাতে ভাইয়া লস নাই। যুবক সামনের গুলা আওয়াজ দেন, দোনোটাতে কোনো লস। শুকরিয়া করলো আমাদের লাভ, ধৈর্য ধরলো। এখন মনে রাখবেন, কেউ যদি আপনারে গালি দেয়, আপনি চাইলে উত্তর দিতেও পারেন, চাইলে চুপ করে ধৈর্য ধরতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, বান্দা যতক্ষণ কথা বলে আল্লাহ ততক্ষণ উত্তর দেয় না। বান্দা যখন আল্লাহর দিকে তাকায়, ধৈর্য ধরা শুরু করে, আল্লাহর রহমতেই তার পক্ষে উত্তর দেওয়া শুরু করে। সুবহানাল্লাহ। মামলার পরিবর্তে মামলা করে কি পেয়েছেন গবেষণা করে দেখেন, হামলার পরিবর্তে হামলা করে কি লাভ হয়েছে গবেষণা করে দেখেন। আরে চুপ হয়ে যান না, আপনি চুপ হলেই তো আপনার পক্ষে রহমান কথা বলবে।
সুবহানাল্লাহ কি আরো জোরে বলবেন? এবার জোরে জোরে একবার বলেন তো সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগরে আকাশে বাতাসে দেখবি যদি রে দেখবি যদি আয়। সবাই মিলে কি আওয়াজে? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দেখবি যদি। একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শেষের দিকে, আপনারা শুধু আমাকে উত্তরটা দিবেন। ইজ্জত চান না বেইজ্জত চান? অশান্তি চান না শান্তি চান? দুনিয়াতেও শান্তি চান, আখেরাতে শান্তি চান? কে 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 একটু দুনিয়াতেও শান্তি চান, আখেরাতেও শান্তি চান? এরকম কেউ থাকলে একটু হাত তোলেন। আল্লাহ এই হাতগুলাকে কবুল করো। আল্লাহ এই হাতগুলাকে কখনো বেইজ্জত করিও না। আল্লাহ এই হাতগুলাকে যেখানেই যাবে আল্লাহ তুমি ইজ্জতে নিয়েও ইজ্জতে আবার ফেরত এনে দিও। হাতটা নাও। জগৎ চেয়েছে ইউসুফ নবীকে শেষ করে দিতে। কে? ভাই ফালাইছে কুফে। আল্লাহ ওনারে তুলে নিয়ে গেছে রাজপ্রাসাদে। ভাই একটু জোরে বলেন না। এটা কেন বলছি আপনারা নিজের জীবনের সাথে মিলালেই বুঝতে পারবেন। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। বাইদের প্ল্যানিং ইউসুফ শেষ। আল্লাহ জিব্রাইলকে কয়, জিব্রাইল আমার ইউসুফ ফরার আগে যাইয়া ল। বাইরা সরতে পারে নাই, জিব্রাইল এসে। বাইদের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং একটু খেয়াল করবেন। মানুষের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং কিন্তু অনেক বেশ কম। ওইখান থেকে আল্লাহ ব্যবস্থা করে দিলেন, তুললো নেনওয়ালা নিয়ে মিশরের বাজারে। একটু খেয়াল করবেন, কিসের বাজারে? মিশরের বাজারে। উনি যখন ইউসুফ নবীর চেহারা দেখছে, কয় খাইছে না দে, এত সুন্দর গোলাম তো জীবনে দেখি নাই, এটারে বিক্রি করলে টাকা বাইরে যাইব, তো কোথায় নিব? কয় মিশরে নিয়ে চল। এত দেশ থাকতে মিশরে যাচ্ছে। মালিকে চিন্তা করছে কি, ওই গোলাম বেচে 10 টাকা পাবো, এটারে মিলে 100 টাকা। মিশরে লোক, মিশরে চল, মিশরে। আল্লাহ কয় তোরা মিশরে যাচ্ছস না, আমি ফাটাচ্ছি যে। সুবহানাল্লাহ করুন। এবার বাজারের মধ্যে ইউসুফ নবীরে গোলাম বানাই তোলা হয়েছে কি হয় নাই? ডাইনে গোলাম, বামে গোলাম, সামনে গোলাম, পিছনে গোলাম। ইউসুফ নবী একজন গোলাম। যারাই গোলাম কিনতে আসে ইউসুফ নবীর দেখে সবাই কয়, চেহারা দেখে তো গোলাম মনে হয় না, বাদশা মনে হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চেহারা দেখে তো গোলাম মনে হয় না, এটা তো রাজপ্রাসাদের কোন একটা পুত্র মনে হচ্ছে। তো ভাই এটার দাম কত? কয় এটার দাম এত। যে দাম শুনে সে কয় খাইছে রে, এই দামে কিনা সম্ভব? যেটা বলেন এই দামে কিনা সম্ভব? ওনাকে গোলাম বানায় বিক্রি করার জন্য জগৎ চেয়েছে, উনাকে বিক্রি গোলাম বানায় রাখানো হয়েছে। এবার যে দাম দিছে সবাই চাচ্ছে 50 টাকা 60 টাকা দিয়ে গোলাম কিনতেছে, সেখানে এটার দাম হচ্ছে 10,000 টাকা। কারো কিনার ক্ষমতা নাই। এক কান থেকে দুই কান, দুই কান থেকে 4 কান হতে হতে বাদশার খুব খাস মানুষের কানে খবর গেছে এমন একটা গোলাম বাজারে আসছে, কেউ কিনতে পারতো না। এখন হে মনে মনে কয়, কেউ কিনতে না পারলে এটা যদি আমি কিনে লাই। বুঝেন নাই বিষয়টা? কেউ কিনতে পারে নাই, আমি যদি কিনি তাহলে আমার একটা বাদ হইব। সে যাইয়া কয় দাম কত? কয় 50,000 টাকা। কয় লও দে। আল্লাহ কয় তুই কিনস নাই, তোরে দিয়ে আমি ইউসুফ নবীরে রাজপ্রাসাদে ঢুকাচ্ছি। ভাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জগৎ চাইছে ওনারে গোলাম বানাই রাখতে, মানুষের প্ল্যানিং। আল্লাহর প্ল্যানিং ওনারে গোলাম থেকে বাদশা বানাবে, ওইখানে নিয়ে যাচ্ছে। যে বাদশার দরবারে যে কেউ ঢুকতে পারে না, ইউসুফ নবীকে আল্লাহ বাদশার খুব আপন মানুষে ইউসুফ নবীকে নিছে, জুলাইখার ওখানে রাখছে।
এবার পুরা রাজপ্রাসাদে ওনার প্রশংসা। দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর, সুবহানাল্লাহ। আস্তে আস্তে খবরটা রাজার কাছে আইছে। রাজাই তারে ডাকছে, এই তুমি বলে একটা গোলাম কিনছো, খুব সুন্দর, খুব বুদ্ধিওয়ালা। কয় জি। তা আমারে জানাস নাই কেন? আল্লাহ গোলামটারে, ইউসুফ নবীর গোলাম যে গোলাম বানাইছে, গোলামটাকে বাজার থেকে তুইলা রাজপ্রাসাদে তুলছে মন্ত্রীর ঘরে। এবার আল্লাহ রাজার কাছে কেমন আনতেছেন দেখেন। রাজাই মন্ত্রীরও কয়, তুমি নাকি কিনছো? কয় জি। আমাকে দেখাও নাই কেন? হুজুর যে দেখে হে লইয়া লাইতে চাই, যে দেখে সেই নিয়ে ফেলতে চাই। আমি বড় শখ করে কিনছি, আমার জুলাইখারও খুব পছন্দ হয়েছে, এই লেগে আপনারা কই নাই। আন মন্ত্রীর ঘর থেকে ডাইরেক্ট রাজার ঘরে। রাজাই যখন প্রথম চেহারায় দেখছে, এইটারে গোলাম কেডা কইছে, চোখও রাজার মতো, নাকও রাজার মতো, ঠোঁটও রাজার মতো, চেহারাও রাজার মতো, সৌন্দর্য রাজার মতো। তো রাজা, এত দামি সম্পদ কম দামি জায়গায় থাকলে মানায় না, এটারে আমার লগে দিয়া দে। ছিল কোথায়, আল্লাহ নিল কোথায়? এটা কেন বলছি মন শুনুন। যখনই দেখবেন কেউ আপনাকে গোলাম বানাই রাখতে চাচ্ছে, বুঝবেন আল্লাহ আপনাকে বাদশা হওয়ার সুযোগ কিনে দিচ্ছে। যখন দেখবেন কেউ আপনাকে কুফে ফেলার চেষ্টা করছে, বুঝবেন আল্লাহ আপনাকে রাজপ্রাসাদে নেওয়ার একটা দয়া করার ব্যবস্থা করছে। আল্লাহ কখন সাহায্য করে জানেন? বান্দা যখন দুশমনি করে, আল্লাহ তখন সাহায্য করে। এবার আপনার কার সাহায্য দরকার, বান্দার না আল্লাহ? একটু সবাই মিলে বলেন না, বান্দার সাহায্য দরকার না আল্লাহ সাহায্য দরকার? আল্লাহ কখন সাহায্য করবে? বান্দা যখন শত্রু হবে। এবার বুঝতে পারছেন না আপনার চাচা কি লাগে আপনার দুশমনি করে? আমার কথায় মনে কষ্ট পাইতেছে। এবার বুঝছেন নি, যারা কিল্লা আপনার লাগে হুম হুম করে, বুঝছেন নি? কিল্লা আপনার রাস্তাটা বন্ধ হয়, বুঝছেন? পানি কিল্লে বন্ধ হয়, বুঝছেন? আল্লাহ এগুলা দিয়ে গুনাহ মাফ করাই দিচ্ছে আমাদেরকে। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা আমার যুবক ভাইরা আমাকে একটু উত্তর দিবেন, মুরব্বীরা চুপ করে থাকবেন। আচ্ছা আল্লাহ যদি আপনাকে বলে, তোরে আমি 1000 বছর আগুন থেকে বাঁচাই দিব, কিন্তু শর্ত হচ্ছে একটা, দুনিয়াতে 100 বছর তোকে আগুনে থাকতে হবে। 1000 বছরের জাহান্নামের আগুন নিবেন না দুনিয়ার 100 বছর আগুন? একটু সবাই বলেন, দুনিয়ার 100 বছর আগুন। কোনো কষ্ট লাগবে? কারণ আপনার মাথায় বসা 1000 বছর আগুন থেকে বাঁচা যাব যদি একটা 100 বছর সহ্য করতে পারি। এটাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিচ্ছে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি একটা কাঁটা ফুটেন, কাঁটা ফুটে আমরা কি কই? ও মারে, হয়নি এই ও মারে না কইয়া যদি একবার ধৈর্য ধইরা মুখটারে বন্ধ করে, আল্লাহ কাঁটা ফুটছি, ব্যথা পাইছে, কিন্তু আমি জানি তুমি আমার ক্ষতি করবে না, নিশ্চয়ই এটার মধ্যে কোনো ভালো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, ফেরেশতা তাড়াতাড়ি তার গুনাহ মাফ কর, তার গুনাহ মাফ কর, তার গুনাহ মাফ কর। সুবহানাল্লাহ। 1000টা গরম রটের আঘাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ আমার বান্দাকে একটা কাঁটার ব্যথা দিয়েছি। এবার বলেন, কাঁটার ব্যথাটা কি কষ্টের না নিয়ামতের? আরো জোরে বলেন না, কষ্টের না নিয়ামতের? আপনাদের এলাকায় অনেক আমার বোনেরা আছে, আপনার বোনেরা আছে, স্বামীর দেওয়া কষ্টের মধ্যে আছে। একটু জোরে বলেন, আছে না নাই? স্বামীর সাথে মনের মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর মনের মিল নাই, আছে না নাই? যে সমস্ত বোনেরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা ওনাদের গুনাহ মাফ তো করবেন। কাল হাশরের ময়দানে দয়া করে জান্নাত দেওয়ার মাধ্যমে হযরত আসিয়া আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিবেন। কত বড় নিয়ামত! নিয়ামত কি ছোট? কি কোন নিয়ামত কি ছোট? যারা মা বাবার দেওয়া কষ্টে সহ্য করবে, আল্লাহ তাআলা তাকে ইব্রাহিম নবীর সাথে জান্নাতে দেখা করার সুযোগ করে দিবে। ভাই আর একটু জোরে বলা যাবে? প্রত্যেকটা কষ্টের একটা নিয়ামত, তা আল্লাহকে খুশি করতে হবে না? সেজন্য আমাদেরকে একটু নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মসজিদ থেকে আজান আসলে আমরা আস্তে আস্তে কোথায় দিকে যাব? তো আমি 5 ওয়াক্ত নামাজের জন্য কাউকে বলি না, আমি বলবো না। সেখানে আল্লাহ বলছে আমরা শুনি না, আমরা হুজুররা কইলে
তবে আমি একটা আবদার করব, যারা আমাকে ভালোবাসেন আবদার করার অধিকার আছে। 5 ওয়াক্ত দরকার নাই আমার, 1 ওয়াক্ত নামাজ, শুধু 1 ওয়াক্ত ডেইলি। ফজরের নামাজ পড়তে বলবো না, কারণ তখন তো একটু শীতের কম্বল থেকে বাইরে একটু। আমি আপনার থেকে ফজর চাচ্ছি না, ভাই হিসাবে আবদার করতেছি, শুধু আসরের ওয়াক্তটা ইনশাল্লাহ কইতেন না? 5 ওয়াক্তে কয় ওয়াক্ত চাইতেছি? কোন ওয়াক্ত? সেটার মধ্যে কোনো শীতের টেনশন, কম্বল থেকে বের হওয়ার কোনো টেনশন, যেটার মধ্যে আপনার ঘুম ভাঙারও কষ্ট, ওই আসরের ওয়াক্তটা আমারে দেন না ভাই। 1 ওয়াক্ত আল্লাহকে সাক্ষী রেখে বলেন ইনশাআল্লাহ 1 ওয়াক্ত চাচ্ছি। যারা 5 ওয়াক্ত নামাজ শুধু জুমার দিন পড়েন তাদেরকে বলছি শুধু 1 ওয়াক্ত আসরের নামাজ। কারণ আমার ঈমান বলে যে আসরের নামাজটা পড়ে একটু প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে মাগরিবের ওয়াক্তের জন্য অপেক্ষা করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। মাগরিবটা যদি কোনো রকম সে পড়ে ফেলে, সে হয়তো এমনও নিয়ত করতে পারে কালকে ফজর থেকে আমি নামাজ পড়া শুরু করব, আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, আল্লাহর জন্য আমি দেওয়া শুরু করব। এমনও হতে পারে সে বেনামাজি 5 ওয়াক্ত ওয়ালা হয়ে আল্লাহর রহমতে একদিন তাহাজ্জুদ ওয়ালা হয়ে যেতে পারে। কথা বলেন সুবহান। পারে কি পারে না? এই যুবক, তোমাদের বিশ্বাস কি? পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? কয় ওয়াক্ত চাইছি? কোন ওয়াক্ত? দিবেন ইনশাআল্লাহ? দিবেন ইনশাআল্লাহ? আর দ্বিতীয় নাম্বার, এই পর্যন্ত আপনাদেরকে যারা কষ্ট দিয়েছে সবাইকে দেন মাফ। পারবেন? পারবেন? এখান থেকে বাইরে হইলে কিন্তু শয়তানে গুতাইব, এখান থেকে বাইরে হইলে শয়তানে কিন্তু জ্বালাইব। এখানে বসে বলেন আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ। বলেন না, আল্লাহর দিকে তাকায় সবাইকে। যারা কষ্ট দিছে সবাইকে, যারা অন্যায় করছে সবাইকে, যারা জুলুম করছে সবাইকে, যারা প্রতারণা করছে সবাইকে আপনি মাফ করে দিয়েছেন সত্য, কিন্তু আপনার আল্লাহ বিচার করবে। বুঝেন না বিষয়টা? আপনি বিচার করলে আপনি আসামি। রব বলে যে আমি আছি তো বিচার করার, তুই কে করতি? সেজন্য বিচার আমরা করব না, আমরা করে দিয়েছি মাফ, আমরা করে দিয়েছি, আল্লাহ করবেন বিচার। আর মনে রাখবেন, আল্লাহ যখন বিচার করা শুরু করে, এই যুবক, আল্লাহ যখন বিচার করা শুরু করে তখন 1 ফোঁটা পানিও আর বাকি থাকে না, সিপ্পা সব বাইর করে লাই। আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় খবর নিয়ে দেখেন, এমন অনেক টাকাওয়ালা আছে যাদের বাপদাদার তেমন টাকা ছিল না। আবার এমন অনেক আছে পরিবার যাদের বাপদাদার টাকা ছিল, ওর বেলায় আইসা এবার বলেন সম্পদ দেওয়ার মালিক কে? হয় নাই শেষ ভালো যার, সব ভালো তার। জোরে জোরে বলেন সম্পদ দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ কাকে দিবেন? যার উপর খুশি হবেন। কেমনে বুঝাই আপনাদেরকে? আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে টাকায় থাকে কি জানেন? বান্দা আমাকে একটু ডাক, তুই আমাকে একটু ডাক, তারপর দেখ আমি কি করি। আচ্ছা, আপনাদের এখানে কখনো হয়েছে কিনা দেখেন তো, একটুর জন্য বাচ্চা গেছেন? আছে না? রাস্তাঘাটে গিয়েছেন, একটুর জন্য বাচ্চা গেছেন, মারা এসে কয় ও মা বাচ্চা গেছে আজকে তোমার দোয়া, একটুর জন্য। ভাই আপনি একটুর জন্য বাঁচেন নাই, আল্লাহ দয়া করে বাঁচাই দিয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার পকেটে 20টা টাকা ছিল, 10টা টাকা একটা গরিবকে দিয়ে দিয়েছেন। অসহায় ক্ষুধার্ত গরিব 10 টাকা পেয়ে ওনার কাছে 10 কোটি টাকা মনে হয়েছে। এদিকে ওনার 10 টাকা পাইছে, মন খুশি হয়েছে, এদিকে বান্দার আল্লাহ খুশি হয়ে গেছে। আপনি কিচ্ছু জানেনও না এদিকে কি চলতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলে, এই আমার বান্দার ফাইল টান, আমার বান্দার ফাইল টান। আল্লাহ পাক বলে বান্দার ফাইল টানার পরে আমার বান্দার ফাইলের মধ্যে কি আছে দেখো। তখন ফেরেশতা বলে আল্লাহ, আগামী 3-4 দিন পরে তার ভাগ্যে একটা অ্যাক্সিডেন্ট লেখা আছে। কি লেখা আছে? সে রাস্তায় দাঁড়াবো কসবা বাজারে,
মোটরসাইকেলে এসে দিব একটা ধাক্কা, লইয়া যাইব ব্রাহ্মণবাড়িয়া, ডাক্তারে কইব পারতাম না, লইয়া যাইব ডাইকা, 3 মাস রাখার পরে পারতাম না, লইয়া যাইব ইন্ডিয়া, 6-7 লক্ষ টাকা শেষ করার পরও কোন রকম হাইটব। আল্লাহ পাক বলে যে সব কাট। সুবহানাল্লাহ, একটু মন থেকে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে সব কাট। আল্লাহ তো রব বলে যে এটাকে একটু বানিয়ে দে, একটু, যেন আমার বান্দা সে একটুটা দেখে বুঝতে পারে আমি আল্লাহ তারে বাঁচাইছি। ভাইয়া দিছেন কয় টাকা? জোরে কর না। আল্লাহ আপনারা 10 টাকার বদলতে 30 লক্ষ টাকা বাঁচাই দিছে। এটা তো একটা দয়া। এই যে আপনার অসুস্থ শরীরটারে সুস্থ রাখছে, এটা আত্মার চাইতে বড় দয়া। সেজন্য নবী বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা। আমি সবাইকে বলবো যে যা কামান আপনার আশেপাশে একটু দেখেন কারো ঘরে বাজার আছে না নাই। সুবহানাল্লাহ কইতেন না? আপনার আশেপাশে একটু গোপনে খবর নেন, কারো ছেলে মেয়ে টাকার জন্য পড়তে পারে কি পারে না, একটু খবর নেন। আশেপাশে একটু খবর নেন কারো ঘরের মধ্যে অসুস্থ কেউ আছে কিনা, গোপনে গোপনে যাইয়া দিয়ে দিবেন। তো উনি যদি বলে আমি দান নিই না, আমি ভিক্ষা নিই না, আপনি বলবেন আমি ভিক্ষা দিচ্ছি না রে ভাই, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বান্দাকে দিচ্ছি। এবার আপনি কার বান্দার জন্য করলেন বলেন? আপনি কার বান্দার জন্য করলেন? ওই বান্দার আল্লাহ আপনার জন্য করবে। অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? একটু জোরে কর না, অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? সেজন্য বলে দিলে কমে না, রবের জন্য যা দেয় মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ আরো বাড়াই দেয়, বাড়াই দেয়। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। এই মাহফিলটা আগামী বছর হোক, আপনারা চান তাহলে সহযোগিতা করবেন। সহযোগিতা কিভাবে? সবসময় টাকা দিয়ে সহযোগিতা হয় না, একটু খোঁজ খবর রাখবেন, এটাও সহযোগিতা। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন প্যান্ডেল হচ্ছে, আপনি রাস্তা দিয়ে বাজারে যাচ্ছেন, ওরা কাজ করতেছে কয়েকজন ছেলে, এই কি রে ভাই সব ঠিক আছে নি, এটাও সহযোগিতা। আল্লাহ এটার কারণে সওয়াব দান করবে। আমিন। একটা সোফা লাগতেছে, আনতে লাগবে 20 মিনিট, আপনি বললেন এই মাহফিল কি তোরার নি, আমারও মাহফিল না, দাও আমার ঘর থেকে একটা সোফা। ঠিক। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আপনাকেও সওয়াব থেকে বঞ্চিত করবে না। আপনি বসে আছেন, মুরব্বী একজন দাঁড়ায় আছে, বসতে পারতেছে না, দাদা আপনি আইয়েন, আল্লাহ আমারে শক্তি দিছে 3 ঘন্টা দাঁড়ায় থাকতে পারেন, আপনি বইন। আল্লাহ কখনো কাউকে বঞ্চিত করে না, বঞ্চিত করে না। কিছু আয়োজক দরকার, কিছু শ্রোতারও দরকার, সবাই মিলে একটা মাহফিল। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। একটা আজানের কলির অনুরোধ ছিল, দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিব। আল্লাহ তাআলা কেমন করেছেন, কাপড় কিনতে টাকা লাগে, খাবার কিনতে একটু কম লাগে, পানি কিনতে আরো কম লাগে, অক্সিজেন ডাইরেক্ট। আমি শুনি না, আরো জোরে বলতে হবে। চতুর্দিকে রবের রহমত, মাঝখানে আপনি আমি, মন মতো হয়নি। প্রধান অতিথি 1 মিনিট আপনার সাথে কথা বলতে চাইতেছি। আসসালামু আলাইকুম। আমি সালাম পৌঁছাই দিচ্ছি ইনশাআল্লাহ। اللهم صل على وعلى آل سيدنا আশেকের আওয়াজে, এই আওয়াজে হয় না, দেখি সবাই মিলে জবান খুলে দেন।
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদেরকে সালাম দিয়েছেন। আল্লাহ পাক ওনাকে ভালো রাখুক। আমিন বলবেন না? অন্যের জন্য দোয়া করলে সেটা নিজের কাছেই ফিরে আসে। আমার মনে হচ্ছে আপনারা একটু বেশি ঠান্ডায় জমে গেছেন মনে হয়। আমি এত দূর থেকে আসছি মহাব্বতে, আপনারা তো আসছেন কাছ থেকেই। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অন্যের জন্য দোয়া করবেন, ফিরে আপনার কাছেই আসবে। অন্যকে দিবেন, আপনার কাছেই আসবে। অন্যের ইজ্জত বাঁচাবেন, আপনার ইজ্জত বাঁচবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। অন্যের মুখে হাসি ফুটাবেন, আপনার মুখে হাসি ফুটবেই ফুটবে, ফুটবেই ফুটবে। আমরা পাই না কেন জানেন? আমরা সিস্টেমে নিতে জানি না। আমরা খাইতে চাই কিভাবে? অন্যের পাত থেকে কেড়ে আমি খেতে চাই। আমার মনে হয় আমি তারটা খেলে আমার পেট ভরবে। ভাইয়া, পেট ভরা একটা জিনিস, শান্তি হওয়া আরেক জিনিস। একটা আওয়াজ দেন না, আওয়াজ দেন না। পেট ভরা একটা জিনিস, শান্তি হওয়া আরেক জিনিস। যারা ক্ষমতার বল দেখিয়ে আপনার আশেপাশে জানাশোনার মধ্যে খেয়াল করেন মানুষের জায়গা দখল করে, অন্যায়ভাবে জুলুম করে, বাহিরে হাজার ভালো থাকুক, ঘরের ভিতর খবর নিয়ে দেখেন কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই, কোনো শান্তি। এবার আপনি অঙ্কটা মিলান, সারা পৃথিবীতে আপনি শান্তি পাইছেন, ঘরে এসে আপনি শান্তি নাই। কোনো লাভ? ভাই বলেন না, কোনো লাভ? সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলেরাই, আপনার মেয়েরাই আপনার কথা শুনে না। ডাইনে কইলে বামে যায়, বামে কইলে ডাইনে যায়। বলেন না শান্তি? জোরে করেন না শান্তি? আপনাদের এলাকায় এরকম হয় কিনা দেখেন, যে বউয়ে জামাইয়ের কথা শুনে না, জামাইয়ে বউয়ের কথা শুনাইতে পারে না, হে যদি এলাকায় কোনো কথা কইতে চায় তখন মাইনছে কয় নিজের বউয়ের কথা শুনিতে পারস না তুই। ভাই কথা বলেন না, একটু আছে না? আচ্ছা, আমি 2 মিনিট বিরতি দিচ্ছি, যাদের উঠার উঠে যান। 2 মিনিট বিরতি দিচ্ছি, যাদের উঠার উঠে যান। আমি উঠতে নিষেধ করি না, কেন জানেন? প্রস্রাবের তো একটা বিষয় থাকতে পারে। সুবিধা অসুবিধা বলে না, সুবিধা অসুবিধা। ঘর থেকে ইমার্জেন্সি কলও আসতে পারে। তো সেজন্য কোনো মাহফিল থেকে উঠলে আমি কাউকে বাধা দিই না, কারণ উনি এসেছেন স্ব ইচ্ছাই মহাব্বতে। যতক্ষণ পারছেন উনি থেকেছেন, যতক্ষণ পেরেছেন উনি থাকবেন। সেজন্য কখনো কাউকে উঠতে দেখলে মন ছোট করবেন না। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ব্যক্তিগত বিষয় আছে। আল্লাহ সকলের এই আসা যাওয়াকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। তো বউয়ে যদি কথা না শুনে, সেই জামাইয়ের দাম সমাজে জোরে কন না, আপনারা কন না? নাই। কেডা কইতেছে? যারা বিয়ে হয় না তারা কইতেছে নাই। আর যারা বিয়ে করছে তারা কই নাই। কইলে তো আমার ম্যাডামে যদি শুনে নাই হোম মিনিস্টার, তাহলে তো আবার বাদ বন্ধ করে দিব। চিন্তা আছে না নাই? চিন্তা আছে না নাই? সেজন্য মনে রাখবেন, হাসি ফুটাবেন, হাসি ফেরত পাবেন, শান্তি দিবেন, শান্তি আল্লাহ আপনাকে দিবে। কেন জানেন? আপনি যখন আপনার রবের বান্দার প্রতি, আপনার রবের সৃষ্টির প্রতি দয়াবান হবেন, ওই সৃষ্টির স্রষ্টা আপনার প্রতি দয়াবান হয়ে যাবেন। সুবহান। সিস্টেম এইটা। আমরা খুশি আনন্দ নেই কিভাবে জানেন? অন্যরে কলার সাইড ধরে মারতে 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 দাঁত ফালাই দিই ঠোঁটে। তারপর আমি কই যে ভাইয়া ভাইয়া কে কথা বলতেছে? ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে সারা বাংলাদেশের একটা ব্যাড ধারণা আছে না নাই? আমি বলবো না, আপনারা বলেন আছে না নাই? এই ব্যাড ধারণা থাকুক, এটা কি ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনারা চান? তাহলে এটার পরিবর্তন আপনাদেরকে আনতে হবে। কথা বলেন কি কি ঠিক কি না? দাদারা চায় নাতিরাই পরিবর্তন আনুক, বাবারা চায় সন্তানরাই পরিবর্তন আনুক,
আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, যারা শুনছেন, যারা পরবর্তী শুনবেন, নিজ নিজ এলাকায় অন্যায়ের বিপক্ষে যুবক আপনারাই দাঁড়িয়ে যান। এমন একটা সময় আসতে পারে হয়তো আপনাদের এই প্রচেষ্টার কারণে ব্রাহ্মণবাড়িয়াবাসী সম্পর্কে সারা বাংলাদেশে যে একটা ব্যাড থিঙ্কিং আছে সেটা পর্যন্ত পাল্টাই যেতে পারে আল্লাহর রহমতে। কথা বলেন ঠিক কিনা? কাউকে না কাউকে তো উদ্যোগ নিতে হবে। আর মিডিয়া কতগুলো আছে, ব্রাহ্মণবাড়িয়াতে কিছু হইলেই আছে না, কিছু মিডিয়া আছে, তো কিছু মিডিয়া আছে তারা ব্রাহ্মণবাড়িয়াতে কিছু হইলেই এই খবরটা রে। কিন্তু ওনারা এটা চিন্তা করতেছে না বিউর কারণে যে একটা জেলা, একটা এলাকা মানুষের কাছে নেগেটিভ হয়ে যাচ্ছে। অনেক জায়গায় ব্রাহ্মণবাড়িয়ার নামটা শুনলেও পর্যন্ত অনেকের অন্তর কাঁপা ওঠে। আপনারা বলেন ঠিক কিনা? এটা থাকলে কি ভালো হবে? এটা কি আপনারা চান? তাহলে আমি, যারা এই এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, এই আমার আওয়াজ শুনছেন, আপনারা নিজ নিজ এলাকার জন্য কাজ করা শুরু করেন, দেখবেন আল্লাহর রহমত হবে, মানুষের চিন্তাধারাও পাল্টাই যাবে। কি ওরে ওনার বউয়ে মনে মিস কল দিতেছে, কয় রাত হয়ে গেছে, আসস করে। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার মনোযোগ দেবেন, কয়টা জিনিস ভাইয়া বলেন জোরে, কয়টা জিনিস? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। দরকার বেশি কি? নিঃশ্বাস। দরকার বেশি কি? সেটা আল্লাহ আমাদের জন্য কি করেছেন? ফ্রি করেছেন। তা আল্লাহ যেহেতু আমাদেরকে সবকিছু দিয়েছেন, দিচ্ছেন, ওনারও তো কিছু চাওয়া আছে, স্বাভাবিক। এত কিছু দিচ্ছেন, উনিও তো আমাদের থেকে কিছু চাই। এবার বান্দা জিজ্ঞেস করতেছে, আল্লাহ, ভাইয়া মনোযোগ আছে? এবার বান্দারা একটু মন নরম করে, আহারে আমার আল্লাহ আমার জন্য এত কিছু করছে, এত কিছু দিছে, আমারও তো একটা দায়িত্ব আছে। ইস, আমি যদি আল্লাহর জন্য কিছু করতে পারতাম, আমার মনটাও শান্তি লাগতো। এবার বান্দা জিজ্ঞেস করে, আল্লাহ তোমার জন্য কি করব, তোমাকে কি দিব, একটু বলো না। রব বলে যে আমারে কি দিবি, সব তো আমিই দিছি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? তুই যে জবান দিয়ে কথা বলতেছস সেটাও আমার দেওয়া, তুই যে জিহ্বা লাড়তেছস সেটাও আমার দেওয়া। বান্দা বলে যে মাওলা সব জানি, তারপর একটু বলো না, কিছু করতে চাই তোমার জন্য। রব বলে যে তাহলে একটা কাজ কর, আমার মনোনীত ইসলামটাকে কবুল কর। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তুই যদি আমার জন্য কিছু করতে চাস, আমাকে খুশি করতে চাস, আমার মনোনীত ধর্ম ইসলামটাকে কবুল কর, গ্রহণ কর। আল্লাহ এতটুক করলে কি শেষ হয়ে যাবে? রব বলে যে না, তাহলে একটা কাজ কর, ইসলামটা কবুল কর, আমার নবীর সুন্নত দেওয়ার মাধ্যমে, আমার নবীর মহাব্বতের মাধ্যমে সমস্ত ঈমানকে পাক্কা কর। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা কর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুক করলে শেষ হবে? রব বলে যে না, আতিম্মুস সিয়াম, রমজান মাস আসলে রোজাগুলো রাখার একটু চেষ্টা করিস, হজটা করার চেষ্টা করিস, যাকাতটা করার চেষ্টা করিস। আল্লাহ এতটুকু করলে কি তুমি খুশি হবা? রব বলেছেন না, আরো করা লাগবে। আল্লাহ বলে যে হ্যাঁ। আল্লাহ কি করব? আল্লাহ পাক বলে যে বড়দেরকে সম্মান করিস। আমি শুনি নাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে বড়দেরকে একটু সম্মান করিস, ছোটদেরকে একটু স্নেহ করিস, মা বাবার সাথে বেয়াদবি করিস না। উফ শব্দ যেন তাদের জবান দিয়ে বের না হয়। মা বাবাকে একটু খুশি রাখিস। স্বামী হলে বউদের একটু সেবা, মহব্বত, যত্ন নিস। স্ত্রী হলে স্বামীদেরকে একটু সম্মান করিস, মর্যাদা দিস। বাপ হলে সন্তানকে একটু বুকে আগলায় রাখিস। বড়জন হলে ছোটদেরকে একটু বুকে আগলায় রাখিস। ও আমার বান্দা, আমি রবকে যদি খুশি করতে চাস, আমার সৃষ্টির প্রতি দয়াশীল হবি। আমার মনে হয় আওয়াজটা আর একটু জোরে হবে। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চাই উত্তর দিবেন। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য ঈমানের দরকার আছে না নাই? ঈমানের পরে সওয়াবের দরকার আছে না নাই? এবার আপনাদের যে ঈমান সেটাই আপনারা উত্তর দিবেন। আমি একটা প্রশ্ন করব, ভাইয়েরা আপনারা একটু আমাকে উত্তর দিবেন। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি কোন কুত্তারে পানি খাওয়ান, গুনাহ নাকি সওয়াব? আমি শুনি নাই, সবাই বলেন না।
একটা কুকুরকে পানি খাওয়াইলে, পাখিরে পানি খাওয়াইলে, পাখিরে পানি খাওয়াইলে, গরুরে পানি খাওয়াইলে, ছাগলেরে পানি খাওয়াইলে, একটা বিপদগ্রস্ত পাখিটারে তুলে আনলে, আল্লাহ জান্নাতে যেতে গেলে সওয়াব লাগে, কুত্তারে পানি খাওয়াইলে সওয়াব। আল্লাহ পাখিরে পানি খাওয়াইলে সওয়াব দিবা? আল্লাহ পাক বলে যে হ্যাঁ। আল্লাহ কেন? রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি, যারা জান্নাত খুঁজস টেনশন করিস না, আমি বানানেওয়ালা, জান্নাত তো তোদের জন্যই বানাইছি। জান্নাতে তো আমিও থাকবো না, আমার ফেরেশতাও থাকবে না, তোরা না থাকবি। জান্নাতের নিয়ামত তো তোদের জন্য বানাইছি, তবে আমি ফিরি ফিরি দিব না, আমি ফিরি ফিরি দিব না। আমি চাচ্ছি আমার বান্দা কষ্ট করে জান্নাত অর্জন করুক, যেন সে বুঝতে পারে জান্নাতে যাওয়ার পরে জান্নাতের নিয়ামতটা কেমন, তার জন্য আমি রেখেছি। বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে ঘর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জান্নাতে যেটা সব চাইতে ছোট ঘর, সব চাইতে ছোট ঘর, এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বড় জান্নাতের ছোট ঘরটা। আমার মন মতো সুবহানাল্লাহ শুনিলে 10টা জান্নাত এক জায়গায় করলে যত বড় ভাইয়া, জান্নাতের সবচাইতে ছোট রুম। আর একটু জোরে। আল্লাহ জান্নাত তুমি দিবা কাকে? রব বলে যে যে খুশি করবে আমাকে আমি জান্নাত দিব তাকে। তাহলে অঙ্ক ক্লিয়ার হয়ে গেল। ও যুবকরা মনের কান প্রস্তুত রাখো। আল্লাহ যাকে, যার উপর রব খুশি জান্নাত তার জন্য। তাহলে আমাদের কাছে আল্লাহকে কি করা? খুশি করা। এবার আমরা রাখলে আল্লাহ খুশি হবে নাকি ঠান্ডা থাকলে? বলেন না। বেয়াদবি করলে আল্লাহ খুশি হবে? ক্ষমা করলে আল্লাহ খুশি হবে? মানুষকে বুকে টানলে আল্লাহ খুশি হবে? মা বাবা খুব রাগ দেখাচ্ছে, ছেলের মেজাজও গরম হয়ে গেছে, মেয়ের মেজাজও গরম হয়ে গেছে, রাগ দেখানোর সুযোগ থাকার পরও মা বাবার সামনে হাতটা বেঁধে মায়ের পায়ের দিকে তাকিয়ে থাকলে রব খুশি হয়ে যাবে। মা বাবা চেতলে আপনারা চেততেন না, এটা আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলছে। যে কথা বলে না, এটা আল্লাহ আপনাদেরকে পরীক্ষায় ফেলেছে। আল্লাহ কি বলেছেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহর পরীক্ষায় পাস হওয়ার ইচ্ছা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যে রবের পরীক্ষায় পাস হবে জান্নাত তার জন্য রেখেছেন। আমি বুঝতেছি আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের যদি একটু কষ্ট হয়, আমাদের কষ্টটা আরো বেশি, আমাদের কষ্টটা আরো বেশি। তবে আসছি যখন কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আবদার করে কিছু কথা বলবো, রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কয়টা জিনিস বলেছি? এই অক্সিজেনটা আসে গাছ থেকে। এবার কে কোথায় গাছ রুখছেন আপনাদেরটা আপনারা জানেন, কিন্তু জঙ্গলে গাছ রুখছে কে? জঙ্গলের গাছ তো কেউ আমরা যাইয়া রুকি নাই। অ্যামাজন জঙ্গলে এত গাছ আসলো কোন জায়গার থেকে? সুবহানাল্লাহ কর না। সুন্দরবন জঙ্গলে এত গাছ আসলো কোন জায়গার থেকে? ও আমার ভাইয়েরা, যারা স্রষ্টা খুঁজে পান না একটু খেয়াল করে দেখেন। ঘরের সামনে গাছ রুখলে কত কিছু করা লাগে। সার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, ঠাইল দেওয়া লাগে, যত্ন দেওয়া লাগে, এমন করা লাগে, এমন করা লাগে, তারপরে গাছটা বড় হয়। আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু জঙ্গলে যত্ন নেওয়ার মতো কেউ, সার দেওয়ার মতো কেউ, এতগুলা গাছ হলো কিভাবে? আপনারাও মানতে বাধ্য হবে একজন রব আছে যিনি সবকিছুকে তদারকি করে যত্ন নিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের রব্বুল আলামিন। তিনি আমাদেরকে রব্বুল আলামিন। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা।
এতটুকু ক্লিয়ার ভাইয়া? এতটুকু ক্লিয়ার? এই চারটা জিনিস মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন, নিঃশ্বাসটা যাচ্ছে কোথায়? নাক দিয়ে, লাংসে। কোথায়? লাংসে। ঠিক আছে? যাদের লাংসে প্রবলেম হয় তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। ভাইয়া সাউন্ড নাই বলে একটু দেখেন তো, সাউন্ডের বিষয়টা দেখেন। যাদের লাংসে প্রবলেম তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। বলেন আছে না? আছে না? এবার আল্লাহ আমাদেরকে কেমন চিকিৎসা দিবেন দেখেন। নামাজে সিজদায় যাননি ভাই, একটু জোরে বলেন না। নামাজে সিজদায় গেলে কপাল লাগেনি, নাক লাগেনি, হাত লাগেনি, হাঁটু লাগেনি, কোমর বাঁকা হয়নি। এবার একটু খেয়াল করবেন, আপনি আজকে থেকে যতবারে সিজদায় যাবেন ততবার দেখবেন আপনার পেটের মধ্যে একটা প্রেসার পড়ে। কেমনে বুঝাইতাম? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আপনি আমি যখন সিজদায় যাই, কেন সিজদায় তাড়াহুড়া করতে নিষেধ করে? ও আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা খেয়াল করেন, আপনার কোমরটা যখন বাঁকা হয়, হাঁটুটা যখন বাঁকা হয়, তখন পেটের মধ্যে একটা চাপ পড়ে। এটা আপনার হজম শক্তিকে বাড়ায় দেয়। আর একটু জোরে বলা যাবে? এটা আপনার লাংসের মধ্যে যে ক্ষতিকারক বিষয় আছে সেগুলোকে দূরীভূত করে দেয়। আল্লাহ শুধু আমাদেরকে নামাজ দেয় নাই ভাই, এই নামাজটা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও, দুনিয়ার জন্য কল্যাণ, আখিরাতের জন্য কল্যাণময় একটা ইবাদত দান করেছেন। সিজদায় গেলে বুক কি উপরে থাকে না নিচে থাকে? মাথা নিচে নাকি বুক নিচে? মাথা, বুক। আর আপনারা আমরা সবাই জানি সারা দেহে রক্ত সঞ্চারণ হয় হার্ট থেকে। এই হার্টের মধ্যে কি, আমার ভাইয়েরা অনেকে শুনেছেন হার্টের মধ্যে ব্লক পাওয়া গেছে, হার্টের মধ্যে রিং পরা লাগবে। ভাই জিনিসটা কি? আপনার শরীরে, সারা শরীরে যেখান থেকে রক্ত যায়, ওইখানে যদি কোনো একটা তারের মধ্যে চর্বি হয়ে যায়, এটাকে বলা হয় ব্লক। তখন কি করে? বাইপাস আনে, বাইপাস করে রক্ত সঞ্চালন করে। আল্লাহ এমন একটা ইবাদত দিয়েছেন যে ইবাদতের নাম নামাজ। নামাজ এমন একটা পজিশন যেটার নাম সিজদা। বান্দা যখন সিজদায় যায়, ওই হার্ট থেকে ব্রেইনের মধ্যে সরাসরি রক্ত সঞ্চালন শুরু করে দেয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে একটা কথা মনে রাখবেন, যারা সত্যিকার চালাক তারা নিজের লাভ বুঝে। যারা চালাক তারা নিজের লাভ বুঝে, যারা বুদ্ধিমান তারা নিজের লাভ বুঝে। আর তাই তো সত্যিকার বুদ্ধিমান আল্লাহর ওয়ালিরা হয়েছেন, যারা দুনিয়া অর্জন করেছেন, আখিরাতকেও সাজাই দিয়েছেন আল্লাহর পছন্দ মতো জীবন দিয়ে। ওনাদের জীবনে নামাজ ছিল, 5 ওয়াক্ত ছিল, শুধু 5 ওয়াক্ত করে ওনারা মন ভরে নাই। আল্লাহ কয় ফেরেশতারে, আমার বান্দা কি করে? প্রেমের কথা শুনেন না। আল্লাহ কয় ফেরেশতা, আমার বান্দা কি করে? ঘুমায় না? আমি রাত দিছি ঘুমানোর জন্য, সে জায়গায় রয়েছে কেন? ফেরেশতা বলে যে আল্লাহ, সে তোমাকে সন্তুষ্টি করার জন্য জায়গায় আছে রাতের বেলা। ভাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার বান্দা তোমাকে খুশি করার জন্য জায়গায় আছে, সে রাতের ঘুম হারাম করেছে। রব বলে যে আমার জন্য করেছে, ঠিক আছে। না ঘুমাইলে দুর্বলতা লাগাটাই স্বাভাবিক। আশা করি আমার যুবক ভাইরা একটু নোট করবেন কথাটা। না ঘুমাইলে দুর্বলতা লাগাটা স্বাভাবিক। হসপিটালে সারা রাত জেগে থাকলে সকালবেলা আর জাগা সম্ভবপর নয়। সারা রাত অনুষ্ঠানে কাটালে সকালবেলা আর চলতে পারে না। সবচেয়ে শক্তিশালী ব্যক্তিও বিছানা পাইলেই। রব বলে যে সে আমার জন্য যেহেতু জেগেছে, আমার রাস্তায় জেগেছে, দুর্বলতা তাকে স্পর্শ করবে না। সে না ঘুমায়ও ঘুমের শক্তি আমি আল্লাহ তার ভিতরে দান করে দিলাম। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন,
আপনি আমি তো 1 রাত 2 রাত জাগি, ওলামায়ে কেরাম প্রত্যেকদিন জেগে আছে রাত্রে। সুবহানাল্লাহ বলবেন না? সারা রাত জাগে, আবার সকালে উঠে নামাজ, তারপরে আবার ফজরের মধ্যে ক্লাস। আমি কি বুঝাতে পারছি না মনে কথাটা? আপনি যেমন মানুষ, ওই আলেমটাও একজন মানুষ, সারা রাত জেগে থাকে, ফজরের নামাজটা পড়ে শুই, 1 ঘন্টা 1.5 ঘন্টা শোয়ার পরে আবার ক্লাস শুরু হয়ে যায়। এই ক্লাস শেষ হতে 1টা 1.5টা 2টা, আবার এইরকম জায়গা করতে করতে 3টা 4টা 5টা বাজতে না বাজতে আবার আরেক জায়গায় দাওয়াতের মাহফিলের দাওয়াত রক্ষা করার জন্য, ওয়াদা রক্ষা করার জন্য বের হয়ে যাচ্ছে, কিন্তু চেহারা ফকফক। দেখলে সুবহানাল্লাহ কোন, না দেখলে সুবহানাল্লাহ কোন দরকার নেই। চেহারা ফকফক, চেহারার মধ্যে একদম কোনো টায়ার্ডনেস নাই। হুজুর ঘুমাইছেন নি? তো চলে গেছে গাড়িতে, ঘুম ঘুম। তো চেহারায় যে দেখা যায় না, ব্যাপার কি? তখন আলেম বলে, এটা আমাদের ক্রেডিট নয়, এটা আমাদের রবের স্পেশাল একটা দয়া আমাদের উপর আল্লাহ দান করেছে। এটাকে আপনি 1000 বার চাইলে অস্বীকার করতে পারবেন না। তার বাস্তব প্রমাণ বলি, কারো আত্মীয় স্বজন যখন মেডিকেলে অসুস্থ হইয়া যায়, তখন রাতে পাহারা দেওয়ার জন্য 1 2 জন থাকেনি, 1 2 জন থাকেনি। সে একদিন থাইকা পরের দিন সকালে কল দেয় আরেকজনের, তুই আয়, আমি ঘরে যাইয়া গোসল কইরা যে ঘুমামু, খবরদার আমার কেউ ফোন দিস না। কতক্ষণ ছিলি? কয় 1 রাত। কয় 1 রাতে কাইট হয়ে গেছি। সেজন্য মনে রাখবেন, যেই অনিয়মটা আল্লাহর জন্য হবে, সেটার মধ্যে নিয়ামত থাকবেই থাকবেই থাকবে। এবার প্র্যাকটিক্যাল আপনি করেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে 3 দিন জেগে থাকেন, তাহাজ্জুদ দিয়ে 3 দিন জেগে থাকেন, আড্ডা নিয়ে 3 দিন জাগেন, তাহাজ্জুদ দিয়ে 3 দিন জাগেন। আপনি নিজেই বলতে বাধ্য হবেন, শনি রবি সমে বন্ধুর আড্ডায় সেই স্পিড পাই নাই, রবের দরবারে জেগে যে শান্তি প্রশান্তি শক্তি পাচ্ছি। চিৎকার দিয়ে বলেন অস্বীকার করার কোনো সুযোগ, আর একটু জোরে বলেন অস্বীকার করার কোনো সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে একটু নামাজি বান্দা বানার তৌফিক দান করুন। এবার আল্লাহ আমাদের থেকে চাচ্ছেন কি শুনেন। আল্লাহ পাক বলে যে একটা কাজ কর, তোকে দিলে শুকরিয়া করিস। আমি আল্লাহ যদি তোকে কিছু দিই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি যদি তোকে কিছু দিই তুই শুকরিয়া আদায় করিস, আর যদি আমি কিছু না দিই তাহলে ধৈর্য ধারণ করিস। সুবহানাল্লাহ কি আরেকটু জোরে বলা যাবে? আরেকটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি দিলে কি করবি? শুকরিয়া করবি, আর আমি যদি না দিই ধৈর্য ধরবি। আল্লাহ আমার লাভ কি? রব বলে যে যদি শুকরিয়া করো 2 টাকা পেয়ে আমি 10 টাকা বানাই দিব, আর যদি না পেয়ে খুশি হয়ে ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তোমার সাথী হয়ে যাব। দুনোটাতে ভাইয়া লস? যুবক সামনের গুলা আওয়াজ দেন, দুনোটাতে কোনো লস? শুকরিয়া করলো আমাদের লাভ, ধৈর্য ধরলো। এখন মনে রাখবেন, কেউ যদি আপনারে গালি দেয়, আপনি চাইলে উত্তর দিতেও পারেন, চাইলে চুপ করে ধৈর্য ধরতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, বান্দা যতক্ষণ কথা বলে আল্লাহ ততক্ষণ উত্তর দেয় না। বান্দা যখন আল্লাহর দিকে তাকায়, ধৈর্য ধরা শুরু করে, আল্লাহর রহমতেই তার পক্ষে উত্তর দেওয়া শুরু করে। সুবহানাল্লাহ। মামলার পরিবর্তে মামলা করে কি পেয়েছেন গবেষণা করে দেখেন, হামলার পরিবর্তে হামলা করে কি লাভ হয়েছে গবেষণা করে দেখেন। আরে চুপ হয়ে যান না, আপনি চুপ হলেই তো আপনার পক্ষে রহমান কথা বলবে। সুবহানাল্লাহ কি আরো জোরে বলবেন? এবার জোরে জোরে একবার বলেন তো সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি